আজ বৃহস্পতিবার আর আমাদের জয়পাড়াতে আজকে হাটের দিন। তো আব্বা হাটে গিয়েছিল সকাল সকাল, 4টা হাঁস কিনেছে আর অন্য অন্য বাজার করে সিয়ামকে নিয়ে বাসায় আসছে। হাঁস 4টা মাশাল্লাহ, দেখেই তো খুশি লাগতেছে, কারণ আমার আম্মা হাঁস মুরগি দেখলে অনেক বেশি খুশি হয়ে যায়। তো এই দেখো কত রোদ, একদম ঝকঝকা চকচকা একটা দিন। তো আমারও মনে হয়েছে যে আব্বাকে বলি বাবুর খাবার বানাইতে হবে, বাবুর যেই বেবি ফুডটা আমি বাসায় বানাই ওইটা শেষ হয়ে গেছে। তারপরে আমি আব্বাকে বললাম, আব্বা অন্য অন্য বাজারের সাথে সেই বেবি ফুডগুলা মানে আমি বানাবো, যা যা লাগবে নিয়ে আসছে। হাঁসগুলা দেখে তো আমার আম্মা অনেক খুশি, আর এদিকে বাজার সব সিয়াম ভিতরে ঢুকাই ফেলছে। প্রথমে আনছে একটা হাতে ভাজা মুড়ি, এটা আমরা সবাই অনেক লাইক করি। আগে তো আমার আম্মা অনেক মুড়ি ভাজতো আমাদের প্রতি আম্মাকে নিয়ে, কালের পরিবর্তে এখন সব কিছুই বিলীন হয়ে যাচ্ছে, সবসময় মুড়ি কিনে আনে। তারপর বাবুর জন্য একটা রেডি খাবার লাক্স নিয়ে আসছে, আর আব্বার তো চা খাইতে হবে, এখন তার বিদেশ থেকে দুধ আসে না, ডানু কিনে আনছে আব্বা, আর অন্য সবজি নিয়ে আসছে। হাটের দিন সবজি অনেক সস্তা হয়, তাই আব্বা মনে করে যে হাটের দিন আনলে অনেক সাশ্রয় হয়, তাই হাটের দিন আব্বা অনেক সবজি নিয়ে আসে। তো আমি বলছি অত সবজি আনলে রান্না করা হয় না, কারণ আমার আব্বা সবজি খাইতে একদম পছন্দ করে না, তাই গাঠি আর বেগুন আইনেন, কারণ আব্বা বেগুন ভর্তাটা অনেক লাইক করে, আর গাঠি দিয়ে ইলিশ মাছ রান্না করলে অনেক পছন্দ করে। আমার মা মূলা খুব পছন্দ করে। তো আব্বা অন্য অন্য বাজারের সাথে বাবুর যে খাবার বানাবো সেই জন্য ভুট্টা আর বাদাম আইনা দিছে আমাকে। এখানে আমি ভুট্টা, বাদাম আর পোলাওয়ের অল্প একটু চাল নিব আর অল্প একটু গম নিব, সব কিছু ভালো করে ধুয়ে তারপরে রোদ্রে শুকায় খেজুরের সাথে শুকাবো। ওর আব্বু পাঠাইছে বাইরে থেকে খেজুর, সেই খেজুর দিয়ে আমি একটা বেবি ফুড বানাবো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এর আগেও বানিয়েছিলাম, তো তখন আমি বাদামটা মিক্স করছিলাম বিদেশি বাদাম, এখন আমি চীনা বাদামটা আমাদের দেশে যেটা হয় ওইটাই দিব। আর ওই যে দেখো বিহাইন্ড দ্য সিন আমি আকাম করে বসছি, আব্বা হয়েছে ওইটার ভেতরে আনছে মুরগির জন্য অনেকগুলা ধান, আর আমি ফালাই দিছি। অনেক সময় তাড়াহুড়োতে এরকম হয়ে যায়, তো আমি অনেক রোদ দেখে তাড়াহুড়ো করে ভুট্টা আর বাদামটা ভালো করে ওয়াশ করে নিব। আমি আমার বাচ্চা অত স্বাস্থ্যবান না, বাট হেলদি মাসাল্লাহ। হেলদি বলতে মুটু সুটু না, ওর হেলদি। হেলদি মানে হয়েছে ও সুস্থ সবল, আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। যারা ভাবো যে হ্যাঁ একটু ফ্যাটি বাচ্চারা ভালো, তাদেরকে আমি বলবো যে তোমার বাচ্চা যদি ঠিকঠাক ওর যতটুকু খাবার প্রয়োজন ও খায়, তাহলে মানে যদি ও শুকনাও থাকে তা কখনোই টেনশন করবে না। মানুষ যা বলার বলুক, মানুষ আমাকে যে কত কথা বলছে আমার এই সারা জীবনে, কারণ আমার মেয়েটা ছিল একদম শুকনো, আর আমার ছেলে একদম শুকনো না হইলেও আলহামদুলিল্লাহ সে সুস্থ সবল। তো আমি যাকে চীনা বাদামটা আর ভুট্টা ধুয়ে ঝরা দিছি। আসলে কালের পরিবর্তনে সব কিছুই পরিবর্তন হয়ে যাচ্ছে, রোদ বৃষ্টি ঝড়ও আমার কাছে মনে হুট হামেশা। এগুলো আমি ধুইলাম আর একেবারে ঝুম করে বৃষ্টি এসে পড়লো, মাত্র ছাদে নিয়ে আসছি, আসার সাথে সাথে এই বৃষ্টি, মানে এই বৃষ্টি এই মেঘ খেক শিয়ালের বিয়ে হচ্ছে এরকম অবস্থা। তো এই বাসাটাতে আমরা ভাই বোনরা একসাথে থাকতাম, 4 ভাই বোন, তারপর আমার ছোট ছোট ভাগ্নে ভাগ্নি সবাই বড় হয়ে গেল, সবাই ব্যস্ততা বাইরে গেল, এখন আসলে এই বাসায় কেউ থাকতেই চায় না। যারাই থাকে আব্বা আমাকে টেক কেয়ার করার জন্য, তাকে দেখাশোনার জন্য আসে, যেমন আমি, আমার বড় বোন, আমার ভাগ্নে ভাগ্নি, ভাগ্নির বিয়ে হয়ে গেছে, এখন তো আর এখানে কেউ থাকেই না বেশি। অথচ এই বাসাটা সবসময় ভরা থাকতো আমাদের ভাই বোনদের চিল্লা চিল্লি মাতামাতি তে মাস্তিতে থাকতো। আলহামদুলিল্লাহ জীবন যখন যেমন, কালের পরিবর্তনে সব কিছুই পরিবর্তন হয়ে গেছে। বৃহস্পতিবার আগে আসলে বাসার সামনে মানে মানুষ আগল তারপর ঝাঁকা এগুলো মাথায় করে হাঁটতে হাঁটতে গেত আর বাজার নিয়ে গেত। আমার ছোটবেলাটা আমার মনে পড়ে, সব কিছুই পরিবর্তনশীল। তো এখানে এখন এই যে দিনের বেলা আসতো আমার ভয় করে, আরে এই ছাদে রাতেও কত ঘুরে বেড়াইছি। আলহামদুলিল্লাহ সবাই ভালো থেকো, দোয়া করো আমাদের জন্য, আমার আম্মা আব্বা যেন সবসময় সুস্থ থাকে, আর এরা যতদিন বেঁচে আছে একটু যেন টেক কেয়ার করে রাখতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার গল্প হবে তোমাদের সাথে আমার অন্য কোনো ভিডিওতে।